থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কত মানুষকে দেখা যায় কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মসজিদের এক কোনায় বসে কোরআন খুলে খুলে পড়ে, আল্লাহর বান্দা কোরআন পড়ে আর কান্না করে। এমন সময় যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, তার জানটা যদি বের করে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে যদি বলে, আল্লাহ আপনার বান্দারে যখন পাইলাম, গিয়ে দেখে আপনার বান্দা আপনার নামের জিকির করে, গিয়ে দেখে আপনার বান্দা আপনার কোরআনের তেলাওয়াত করে, গিয়ে দেখে আপনার বান্দা আপনার জন্য সালাত আদায় করে, এমতো অবস্থায় আপনার বান্দারে নিয়ে আসলাম। আমার আপনার মালিক আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কোনো কিছু দেখার দরকার নাই, শেষ অবস্থায় যেভাবে পেয়েছো আমার বান্দাকে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। এমন মৃত্যু আমরা চাই না, চাই না আমরা। একজন তরকারিওয়ালা মাথার মধ্যে টুকরির মধ্যে তরকারি নিয়ে তরকারি বিক্রি করে বেড়ায়। এমন একজন আল্লাহর ওলি, কোনো আলেম নয়, তিনি কোনো মুহাদ্দিসও নন, তিনি কোনো মুফাসসিরও নন, সাধারণ একজন মানুষ তরকারি বিক্রি করে, টুকরিতে করে তরকারি গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। কিন্তু আল্লাহর বান্দা এতটা মুখলিস, এতটা ইবাদত গুজার, যখনই নামাজের সময় হয়ে যায়, তার ঘাড়ের মধ্যে একটা সুন্দর একটা গামছা তার ঘাড়ের মধ্যে সব সময় থাকে। যেখানে নামাজের সময় হয়ে যায়, ওই ঘাড়ের গামছাটাকে যায় নামাজ হিসাবে জমিনের মধ্যে বিছায়া দেয়, নামাজ আদায় করে। এই তরকারিওয়ালার তরকারি বিক্রি করার সময় মালাকুল মউত আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গিয়েছে, তার জানটা নিয়ে যাবে। আজরাইল এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই যে একটু আগে বললাম, যারা মুত্তাকিন, যারা ইমানদার, তাদের সঙ্গে ফেরেশতারা খুব ভালো আচরণ করবে, তাদের সামনে সুন্দর চেহারা আকৃতি নিয়ে আসবে। আর যদি বেঈমান হয়, তার সামনে ফেরেশতারা এতটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষকে আপনারা দেখবেন মৃত্যুর সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, তাদের নজর, তাদের চোখগুলো কেমন যেন ওলট পালট হয়ে যায়। বুঝবেন সে ভয় পেয়েছে, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে তাদের অবয়বগুলো এমন হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, এই তরকারিওয়ালা আজরাইল এসে সালাম দিয়েছে। আজরাইল বলেছে, তোমার জানটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর বান্দা বলে, আজরাইল ভাই আপনি এসেছেন, আপনি তো এমন একজন আগন্তুক, কারো দরজায় এসলে খালি হাতে ফিরে যান না। আমি জানি ভাই আমার জানটা বের করে নিয়ে যাবেন, কিন্তু আমার জানটা নিয়ে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা অনুরোধ আমি করতে চাই। দিনের শিক্ষা, হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে যে মাহফিলে আলোচনা করা হয়, এটাই হচ্ছে প্রকৃত তাফসির মাহফিল। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে যতটুকুন সময় আল্লাহ আমাকে তৌফিক দান করবেন, কথা বলার শক্তি আল্লাহ তাআলা আমাকে দেবেন, এই সময়টুকুন আমি চেষ্টা করব আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকেই কথা বলার জন্য, ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি উঠে চলে যাবেন? জাগতিক প্রত্যেকটা বিষয়, আমরা যে জিনিসের মধ্যে ফায়দা আছে, অর্থাৎ ব্যক্তির সঙ্গে রিলেটেড, ব্যক্তি সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করি, যেখানে ফায়দা আছে সেখানে আমরা আমাদের সময়টাকে কি করি, ব্যয় করি। এই যে আমরা এখানে বসেছি, বসে আছি, এর একটা বিনিময়, উত্তম একটা জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সকলে বলি আমিন। যতক্ষণ আমরা এখানে বসে থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সাকিনা অবতীর্ণ করবেন, বলি সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে এসেছে, এই কোরআনের মাহফিলগুলোর সামিয়ানার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে এবং আমাদের জন্য মাগফিরাতের দোয়া তারা করতে থাকেন। এই জন্য যতক্ষণ আমরা থাকবো ইনশাআল্লাহ খুবই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম কি বলেন তো?
আল কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কার উপর অবতীর্ণ করেছেন এই কোরআন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ করার মতো কোনো অবকাশ আছে এখানে? সন্দেহ করলে ঈমান থাকবে আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করে, কোরআনকে তেনার হাবিবের উপরে নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআন খুলে দেখেন সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার পরে যে সূরাটা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বৃহত্তম সূরা, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাটা বলেছেন, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের গ্রন্থ হিসাবে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ এই কোরআনকে অনুসরণ, অনুকরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমার, এই কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উপরে কেন নাজিল করেছি, কেন অবতীর্ণ করেছি আপনি জানেন? যাতে করে কোরআন দিয়ে আপনি পথ ভোলা মানুষগুলোকে, পথ হারা মানুষগুলোকে, যারা জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের দিকে হাঁটা দিয়েছি, যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে ভুলে তারা ইবলিসের পথকে বেছে নিয়েছে, এমন আল্লাহ ভোলা মানুষগুলোকে আলোর পথ ছেড়ে দিয়ে অন্ধকারের পথে যারা হাঁটা দিয়েছে, এমন মানুষগুলোকে আপনি যাতে করে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আপনার উপরে অবতীর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। এই কোরআন, প্রিয় ভাইরা আমার, আজকে সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটা সেক্টরে আজকে অশান্তি আর অশান্তি। এই অশান্তির আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, পরিবারে যদি আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই, যদি আমার সন্তানটাকে আমি সুসন্তান হিসাবে দেখতে চাই, তাহলে এই কোরআন যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন এর বিকল্প কোনো কিছু নাই। মনে করেন কোথাও আগুন লেগেছে, কারো বাড়িতে কি লেগেছে? আগুন লেগেছে। এখন সে চিল্লাইতেছে, ভাই কে আছেন, কোথায় ভাই, আমার বাড়িতে আগুন লাগছে, একটু মেহেরবানি করে এসে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। এখন ওই পাশ দিয়ে যাচ্ছিলেন একজন কেরোসিন তেল ব্যবসায়ী, জারকিনের মধ্যে ছিল কেরোসিনের তেল। সেই দিক দিয়ে যাওয়ার সময় সে চিন্তা করলো, হায় রে, আমার একজন মুসলিম ভাই, তার বাড়িতে আগুন লাগছে, আমার এই জারকিনের মধ্যে যে কেরোসিনের তেল আছে এটা ঢেলে দেই, যদি তার একটু কি হয়, একটু উপকার হয়। ইকরামুল মুসলিমিন, ইকরামের নিয়তে সে তেল নিয়ে গিয়ে কি করছে, আগুন নিবারণ করার জন্য, আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য জারকিনের ভিতরে যতটুকুন কেরোসিনের তেল ছিল সব ঢেলে দিছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন তো, আগুন নিববেন আর দাউ দাউ করে জ্বলবে? কিছুক্ষণ পর ওই পাশ দিয়ে যাচ্ছিলেন আরেকজন
ওই লাকড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছেন, লাকড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছেন, শুকনা লাকড়ি, বন থেকে লাকড়ি কেটে নিয়ে যাচ্ছে। তো প্রতিমধ্যে তিনি দেখলেন আমার মুসলিম ভাই, তার বাড়িতে আগুন জ্বলতেছে। আহারে, আমার এই লাকড়িগুলো দেওয়ার কারণে যদি এখানে তার আগুনটা নিভে যায়, একটু হলে উপকার হয়, তাহলে ক্ষতি কোথায়? তো কাঁধের মধ্যে যে লাকড়ি ছিল, শুকনা লাকড়ি, সব আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। আপনারা বলেন তো, এই আগুন দাউ দাউ করে জ্বলে উপরের দিকে উঠবে নাকি আগুন নিভে যাবে? বলেন তো। জ্বলে উঠবে। আগুন নিবারণ করার জন্য দরকার কি বলেন? পানি। আর কি? ধুলা। ধুলা নিক্ষেপ করলে কি হয়? আগুন কিছুটা নিবারণ হয়। প্রিয় ভাইয়েরা আমার, সারা পৃথিবীর জমিনে দাউ দাউ করে আজকে আগুন জ্বলছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তারা প্রতিনিয়ত মার খায়। কুফফাররা, কাফেররা আমাদের উপর অত্যাচার করে, জুলুম করে। আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচারের স্টিম রোলার তারা প্রতিনিয়ত চালাচ্ছে। প্যালেস্টাইনের জমিনে আজকে আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা মার খায়। কাশ্মীরের জমিনে মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এই যে সারা বিশ্বের মধ্যে অশান্তির আগুন, আমার সন্তানটা কথা শোনে না, আমার বিবি আমার কথা ঠিকঠাক মতো শোনে না, পর্দার মধ্যে থাকে না, সমাজের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই, খুন, রাহাজানি, ধর্ষণ প্রতিনিয়ত নিত্যদিনের কেমন যেন এগুলো খোরাক হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আগুনগুলোকে নিবারণ করার জন্য, আগুনগুলোকে নিভিয়ে দেওয়ার জন্য। সারা পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিসগুলো যদি একত্রিত হয়েও যদি আগুনকে নিবানোর চেষ্টা করে, কসম করে বলি মুসলমান, পৃথিবীর জমিন থেকে অশান্তির আগুনকে নিভিয়ে দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই আগুন যদি নিবারণ করতে হয়, সর্বপ্রথম দরকার হলো এই কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি পরিবারকে চালানো হয়, সমাজকে চালানো হয়, রাষ্ট্রকে পরিচালনা করা হয়, কসম করে বলি মুসলমান, সারা পৃথিবীর 1 ইঞ্চি জমিনের মধ্যে অশান্তি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন থেকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাই। নিয়ত করেছি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে এসেছি, আমার কথা বুঝতে আপনাদের একটু সময় লাগবে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার একটা সময় গিয়ে আমরা এই দুনিয়ার জমিন থেকে সবাই কি, এটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাব? চলে যাব। কোথায় যাব? চলে যাব কোথায়? কবরে যাব। আবার কবর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। এটা আওয়াজ দেবেন, কি করবেন? জীবিত করবেন। এখন আমরা যে মরে যাব, মরে গেলে যারা নাস্তিক, যারা বেঈমান, তাদের মতাদর্শ হচ্ছে, তাদের বিশ্বাস হচ্ছে, তাদের থিওরি হচ্ছে যে মানুষ মরে গলে পচে হাড্ডি সার হয়ে যাবে, তার আবার হিসাব নিকাশ কিসের? এরকম আছে না কিছু মানুষ বলে না এরকম, যে মরে গেলে আবার কি আছে, মরে গেলে মাটিতে ওখানে চাপা দিয়ে রেখে আসবে, এরপরে কি আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন? এটা কি বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন? মিনাল বা'থি ওয়াল বা'দাল মাউত, আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় কি করবেন? জীবিত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনি কিভাবে মৃত মানুষদেরকে জীবিত করেন? আপনি যদি আমাকে একটু দেখাতেন, আমি একটু দেখতাম। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা যে মৃত মানুষদেরকে পুনরায় জীবিত করব, তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি বিশ্বাস করো না? ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম বলে, আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, আমার তো বিশ্বাস হয়, আমি তো 100% বিশ্বাস করি, কিন্তু তারপর আমার মন চাই একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম
তুমি যাও অমুক পাহাড় থেকে একটা পাখি ধরে নিয়ে আসো, এই পাহাড় থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো। ওই যে অমুক পাহাড়, ওই পাহাড় থেকে কিছু পাখিকে তুমি ধরে নিয়ে আসো। এভাবে তুমি বেশ কিছু জাতের, বেশ কিছু নামের পাখিকে তুমি ধরে নিয়ে আসো। এই পাখিগুলোকে একত্রিত করো, করে এই পাখিগুলোকে তুমি জবে দাও। জবে দেওয়ার পরেই এই পাখিগুলোর গোশতগুলোকে তুমি একত্রিত করে মিশ্রিত করে ফেলো, একখানে করে ফেলো। এই পাখির গোশতগুলো তুমি যেই যেই পাহাড় থেকে তুমি পাখিগুলোকে ধরে এনেছো, ওই পাহাড়ের মধ্যে তুমি পাখির গোশতগুলোকে আবার রেখে আসো, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। নবী ইব্রাহিম আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আবার চলে গেলেন, পাখির গোশতগুলোকে পাহাড়ের চিপায় চাপায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে আসলেন। এবার নবী ইব্রাহিম চলে আসছে, আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এবার তুমি ডাক দাও, যেই যেই পাখিগুলো তুমি ধরে এনেছো ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম পাখিদের নাম ধরে ধরে ডাকা শুরু করে দিলেন। ওই পাখির গোশতগুলো একত্রিত হয়ে কেমন যেন পাখিতে রূপান্তরিত হয়ে গেল। জবে করা গোশতগুলো একত্রিত হয়ে পাখি হয়ে যায়। পাখি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পাখির মধ্যে রূহ দিয়ে দেয়, পাখির মধ্যে প্রাণ দিয়ে দেয়। জীবিত পাখি হয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে যায়। নবী ইব্রাহিম এমন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে যায়। নবী ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে, নবীদের তো বিশ্বাস ছিল, তাদের বিশ্বাস ছিল চূড়ান্ত পর্যায়ে। তারপরও আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলা কুদরত দেখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা মারা গেলে আমাদের এই দেহটাকে কবরে নিয়ে যাওয়া হয়, রুহটাকে কি নিয়ে যাওয়া হয় বলেন? আমাদের এই মাটির দেহটাকে কি করা হয়? জানাজা করে, গোসল করিয়ে, জানাজা করিয়ে এরপরে আমাদেরকে কবরের মধ্যে নামিয়ে রাখা হয়। এই যে রুহু, এই রুহুটা আসলে কি জানার দরকার আছে না? এই যে রুহু আমরা যে বলি রূহ, এটা আসলে কি জানার দরকার আছে না নাই? আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন সাইয়্যিদুনা উদওয়াতুনা রফিকুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে কাফেররা জিজ্ঞাসা করেছে, ওগো নবী, বিভিন্ন রকমের অদ্ভুত প্রশ্ন তারা করত। আমার আপনার নবীকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন রকমের অবাঞ্ছিত প্রশ্ন তারা করত। কিন্তু আমার আপনার নবী, যখন এই কাফেররা আমার আপনার নবীকে প্রশ্ন ছুড়ে দিত, আমার আপনার নবী আসমানের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করতেন, কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাজিল করতেন, কিংবা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন। আর সেই কথাগুলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে বলতেন। আমার আপনার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার আল্লাহ তাআলা যা কিছু আমার আপনার নবীকে জানিয়ে দিতেন, আমার আপনার নবী আমাদেরকে তা জানিয়ে দিতেন, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিতেন। কাফেররা প্রশ্ন করেছিল, নবী ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ এটা কি? খায় না মাথায় দেয়? প্রশ্ন আসতে পারে না? রূহ এটা কি? এটা খায় না মাথায় দেয়? কি করে এটা? রূহের কাজ কি? আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনি তাদেরকে জানায় দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হচ্ছে আমি আল্লাহ তাআলার একটা হুকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যায়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যখন মাথার সামনে চলে আসে, এই রূহটা তখন বডি থেকে অটোমেটিকলি বের হয়ে যায়। ও প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিন থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউ দুনিয়ার জমিনে থাকবো না। কিন্তু আপনার আমার মৃত্যুটা কেমন হবে একটাবার কি চিন্তা করেছেন? পৃথিবী থেকে দুই শ্রেণীর মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এক শ্রেণীর মানুষ যারা মুমিন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। আর এক শ্রেণীর মানুষ হলো বেঈমান, যারা ঈমান হারা হয়ে
কাফের হয়ে যারা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এই দুই শ্রেণীর মানুষের বিষয় আমার আপনার নবী সুন্দরভাবে হাদিসের মধ্যে বলেছেন। আমার আপনার নবী বলেছেন, দুনিয়ার জমিন থেকে যারা মুমিনরা যখন চলে যাবে, তাদের মৃত্যুর হালতটা হবে একরকম, মৃত্যুর অবস্থাটা হবে একরকম। আর যখন কোনো কাফের, বেঈমান, ফুজ্জার, কোনো বদমাইশ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তার মৃত্যুর হালতটা হবে আরেক রকম। আমার আপনার নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা, যখন কোনো মুমিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ইদা কানা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, দুনিয়ার জমিন থেকে যখন কোনো মুমিন যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওযু, যখন একজন মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তার সামনে হাজার হাজার ফেরেশতা এসে হাজির হয়ে যায়। সুন্দর সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা তার মাথার সামনে চলে আসে, তারা এসে তাকে ইস্তেকবাল করতে থাকে। মালাকুল মাউত চলে আসে। ও প্রিয় ভাইয়েরা আমার, এখানে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকে প্রশ্ন করে, হুজুর, একই সাথে দেখা যায় বাংলাদেশে 10 জন মারা গেছে, ভারতে 10 জন মারা গেল, ইন্ডিয়াতে 10 জন মারা গেল, সিঙ্গাপুরে 10 জন মারা গেল, থাইল্যান্ডে 10 জন মারা গেল, একসঙ্গে বাংলাদেশের মধ্যেও দেখা যায় একসঙ্গে হাজার হাজার মানুষ মরে যায়, মৃত্যুর ফেরেশতা আজরাইল তো একজন। কি প্রশ্ন আসতে পারে না যে আজরাইল আসলে এত মানুষের সামনে একসঙ্গে একসাথে কিভাবে যায়? প্রশ্ন আসে না আপনাদের মনে? প্রশ্ন আসতে পারে না যে আজরাইল তো একজন, মৃত্যুর ফেরেশতা তো একজন, তো উনি একসাথে এতগুলো মানুষের কাছে কিভাবে যায়? একসাথে তো দেখা যায় অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়। হাদিসের মধ্যে এসেছে, মালাকুল মাউত আজরাইল একজন ঠিক আছে, কিন্তু তার অধীনস্থ অনেক মৃত্যুর ফেরেশতারা কাজ করে। তিনি যেভাবে যাদেরকে যেভাবে অর্ডার করেন, তারা সেখানে সেভাবে গিয়ে বান্দার জানটাকে বের করে নিয়ে আস। ও প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন, একজন মুমিন দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, মৃত্যুর ফেরেশতারা তার সামনে সুন্দর আকৃতি নিয়ে, সুন্দর চেহারা নিয়ে হাজির হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল যখন তার জানটা বের করে, বলা হয় তার রূহটা বের করে হাতের মধ্যে একটা সেকেন্ডও সে রাখতে পারে না। অন্যান্য ফেরেশতারা বলে, তাড়াতাড়ি এই মুমিন বান্দার রূহটা আমাদের হাতের মধ্যে দিয়ে দাও। একজন মুমিনের জানটা বের করার সময় কেমন কষ্ট হয়, হাদিসের মধ্যে এসেছে, একটা বোতল যদি হাতের মধ্যে ধরে, পানি ভর্তি একটা বোতল যদি নিচের দিকে করা হয়, পানিগুলো যদি নিচের দিকে গড়িয়ে গড়িয়ে সব পড়ে যাওয়ার পরে বোতলের অবশিষ্ট পানিগুলো যেমন ফোটায় 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 পড়ে, ওই যে এক ফোঁটা করে ফোটায় ফোটায় যেভাবে পানিগুলো জমিনের মধ্যে গিরে গিরে পড়ে, হাদিসের মধ্যে এসেছে একজন মুমিনের রূহটা যখন বের করা হয়, এই ন্যূনতম এতটুকুন কষ্ট সে উপলব্ধি করতে পারে না। বলি সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন, এই যে রহমতের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, ইমানদারের জানটা বের করার পরে তার রূহটা নিয়ে তার আসমানের দিকে দৌড় দেয়, প্রথম আসমানের দিকে চলে যায়, প্রথম আসমানের দুয়ার খুলে দেওয়া হয়। অন্যান্য ফেরেশতারা বলে, হায় রে, এটা কার রূহ, এটা কার রূহ? ফুলান ইবনে ফুলান। মৃত্যুর ফেরেশতারা বলে, এটা পৃথিবীতে অমুক এলাকার অমুকের সন্তান, তার রূহ আমরা নিয়ে আসলাম। এই যে ফেরেশতারা আশেপাশে যারা ইস্তেকবালের মধ্যে থাকে, হাদিসের মধ্যে এসেছে যখন ইমানদারের রূহটা বের করা হয়, তার জন্য তার চোখের দৃষ্টি, তার চোখের নজর যতদূর পর্যন্ত চলে যায়, ততদূর পর্যন্ত ফেরেশতারা দুই পাশে কাতার হয়ে বসে তার জন্য ইস্তেকবাল করে। বলি সুবহানাল্লাহ। এই যে রূহটা নিয়ে যাওয়া হচ্ছে, সবাই খেলে বলে, এত সুঘ্রাণ, এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়েছে, এটা কার রূহ? সবাই শুধু তার জন্য দোয়া করতে থাকে,
দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে যখন উপরের দিকে উঠতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাটা ইল্লিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। বলে, ও মৃত্যুর ফেরেশতারা, আমার এই বান্দাকে ইল্লিন নামক জায়গাতে তোমরা নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলে, এবার যাও তার বডিটাকে, তার দেহটাকে যে কবরের মধ্যে রেখে আসা হয়েছে, ওই কবরের মধ্যে তার রুহটাকে এবার ফিটিং করে দিয়ে আসো। কবরের মধ্যে আমাদের আযাব হবে না? হিসাব নিকাশ হবে না? কথা বলেন না দেখি আপনার, হিসাব নিকাশ হবে না? এই যে রুহটা এনে সেট করে দিল, রুহটা ফিটিং করে দেওয়ার পরে ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে বান্দার কাছে। ওই মুমিন বান্দার কাছে এসে মান রব্বুকা মান দীনুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করবেন, ইনি কে? ও প্রিয় ভাইয়েরা আমার, এই মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়ার জমিনে আমরা সবাই জানি আমার আপনার রব হলো আল্লাহ। বলেন আমাদের রবকে, এটা আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু রব বলে ক্ষান্ত হবে না, বরং এই কথার উপরে অটল অবিচল থাকবে। সুম্মা ইসতাকামু, ইস্তিকামতের সাথে অটল অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে ব্যক্তি এমন কথা বলবে, যে বান্দা এমন কথা বলবে, তার মৃত্যুর সময় ফেরেশতারা তার সামনে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো প্রেশানি নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দারে তুমি দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি, তোমার জন্য জান্নাত রেডি হইতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। ওই যে মুমিন বান্দা কবরের মধ্যে আল্লাহ তাআলা যখন তার রূহটাকে ফিটিং করে দিলেন, ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? রব বলতে হবে রব আল্লাহ। দুনিয়ার জমিনে আমি আমার ব্যক্তি জীবনে যদি আমার রবকে আল্লাহ হিসাবে, রব হিসাবে যদি স্বীকার না করে থাকি, কাল কিয়ামতের মাঠে কবরের মধ্যে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আমরা বলবো শুধু হা হা লা আদরি, আমাদের রবকে বলতে পারবো না। এই দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে আমার ব্যক্তি জীবনে রব হিসাবে স্বীকার করতে হবে একমাত্র আল্লাহ। যদি আমি আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নেই, তাহলে আমার দ্বারা নামাজ কাজা হবে না, আমার দ্বারা কখনো রোজা মিস হবে না, আমার দ্বারা কখনো গুনাহ হবে না, আমার দ্বারা কখনো মিথ্যা কথা বলা সম্ভব হবে না, আমি কখনো চুরি করতে পারবো না, কখনো আমি জেনা করতে পারবো না। কারণ যখনই আমি এগুলো করতে যাব, তখনই আমার আল্লাহ তাআলার কথা আমার অন্তরের মধ্যে স্মরণ হবে। কথা বলুন ঠিক কিনা? পারিবারিক জীবনে মানতে হবে আমার রব আল্লাহ, সামাজিক জীবনে মানতে হবে আমার রব আল্লাহ, অর্থনৈতিক জীবনেও মানতে হবে আমার রব আল্লাহ, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে আমার রব আল্লাহ। আমি শুধু ব্যক্তি জীবনে মানলাম আমার রব আল্লাহ, কিন্তু রাষ্ট্রীয় জীবনে গিয়ে আমি আমার রবকে রব হিসাবে না মেনে বিভিন্ন নেতার পিছনে, খেতার পিছনে জীবনটাকে শেষ করে দিলাম। নেতার নামের স্লোগান দিতে দিতে নিজের গলাকে আমি ফাটিয়ে ফেললাম। নেতার নামের স্লোগান, শরীরের সর্বোচ্চ শক্তিটুকুন দিয়ে নেতার নামের স্লোগান দিলাম, কিন্তু কখনো নিজের শরীরের শক্তি খাটিয়ে আল্লাহর নামের জিকির করলাম না। কসম করে বলি মুসলমান, যেই নেতা আমাকে আপনাকে, যেই নেতা তোমাকে নামাজের সময় ডাকে না, যেই নেতার পিছনে ছুটতে গিয়ে আল্লাহর গোলামি হলো না, যেই নেতার পিছনে ছুটতে গিয়ে রবের গোলামি হলো না, নামাজ হলো না, রোজা হলো না, যেই নেতার পিছনে ছুটতে গিয়ে নেতার গোলামি করতে গিয়ে রবের গোলামি করা হলো না, কাল কিয়ামতের ময়দানে ওই নেতা নাজাতের ওসিলা হবে না, বরং ওই নেতা আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় জীবনে মানতে হবে আমার রব আল্লাহ,
আমার আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ। তেনার রাজনীতি দুনিয়ার জাগতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো নোংরা রাজনীতি নয়। আমার আল্লাহ তাআলার রাজনীতি কোরআনের মধ্যে আছে। কোরআন, পুরা কোরআন। এই কোরআন রাষ্ট্র পরিচালনা করার জন্য যথেষ্ট এনাফ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ও প্রিয় ভাইয়েরা আমার, যে আরবের মানুষগুলো এত খারাপ ছিল, এত নিকৃষ্ট ছিল, যে আরবের মানুষেরা জেনা করেছে, অপকর্ম করেছে, মহিলার সাথে অপকর্ম করেছে, জেনা করেছে, গুনাহ করেছে, চুরি করেছে, চুরি করার সেই ঘটনাটা কবিতা আকারে আবৃত করে তারা কাগজের মধ্যে লিখে এটা কাবা শরীফের দেয়ালের মধ্যে তারা টানিয়ে রেখে দিয়েছে। যে আরবের মানুষগুলো জেনা করে, তারা অন্যায় করে, জুলুম করে, সেই ঘটনাগুলো তারা আনন্দের সাথে লিখে কাবা শরীফের দেয়ালের মধ্যে তারা টানিয়ে রাখত। যেই মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, যদি কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসবে তারা যদি খবর পেত, দা দিয়ে, কাঁচি দিয়ে কুচিয়ে কুচিয়ে জীবন্ত সন্তানকে মায়ের পেট থেকে তারা বের করত। এত নিকৃষ্ট জাতি, এত খারাপ জাতি। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন আসলেন, 17 বছর পর্যন্ত তিনি কোনো কিছু করতে পারে নাই। 17 বছর বয়সে গিয়ে আমার আপনার নবী হিলফুল ফিউজুল সংগঠন নামক একটি সংগঠন তিনি করলেন। সেই সংগঠনের মাধ্যমেও তিনি দুনিয়ার জমিন থেকে, আরবের জমিন থেকে একটা পাপের দরজাও তিনি বন্ধ করতে পারে নাই। আমার আপনার নবী এতটা আমানতদার ছিলেন, এতটা স্বচ্ছ ছিলেন, তারপরও তিনি 40 বছর পর্যন্ত আরবের জমিন থেকে কোনো অন্যায়, কোনো জুলুমকে তিনি প্রতিহত করতে পারে নাই, দূরীভূত করতে পারে নাই। কিন্তু 40 বছর বয়সে যখন আমার আল্লাহ তাআলা ওই হেরা গুহাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআনকে আমার আপনার নবীর উপর অবতীর্ণ করলেন, এই কোরআন নাজিলের পর থেকে নিয়ে 23 বছরের মধ্যে আমার নবী, আপনার নবী এই কোরআনের বদৌলতে সমাজ থেকে সমস্ত অন্যায়কে দূরে সরিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের আইন, কসম করে বলি, যতদিন না পর্যন্ত, সেটা বাংলাদেশ বলেন বা সারা পৃথিবীর মানচিত্রের কথাই বলেন, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে কখনোই এই সমাজের মধ্যে কি আসবে না? শান্তি আসবে না। দুনিয়ার জমিনের ওই যে ব্রিটিশরা দেশ পরিচালনা করে গিয়েছে, তাদের বানানো আইন কানুন দিয়ে আমার দেশের রাষ্ট্র এখনো পরিচালিত করা হয়। আমার দেশের থানাগুলো চলে এখনো ব্রিটিশদের আইনে। কথা বলেন ঠিক কিনা? অফিস আদালত সব কিছু ব্রিটিশদের আইনে চলে। আমাদের দেশে যদি একজন চোর চুরি করে, ওই চোরের 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর তার শাস্তি হয়। এই যে 3 মাস থেকে 3 বছর একজন চোর জেল বরণ করার পর, কারাবরণ করার পর, শাস্তি পাওয়ার পর সে বের হয়ে আসে। আমাদের দেশে দেখা যায় চোরেরা চোর হয়ে কারাগারে তারা যায়, ভালো মানুষ হয়ে তারা ফিরে আসে না, বরং চোর হয়ে যায়, ডাকাত হয়ে তারা ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন জেনাখোর জেনা করলে আমাদের দেশি আইনে তার তেমন কোনো একটা বিচার হয় না, যার কারণে প্রতিনিয়ত পত্রিকার পাতা খুললে দেখা যায় ধর্ষণ আর ধর্ষণ। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআন দিয়ে যদি বিচার করা হয়, কোরআনে আল্লাহ তাআলা বললেন, যদি কোনো চোর পুরুষ হোক কিংবা মহিলা হোক যদি চুরি করে তার হাতকে কেটে দাও। যদি কোনো জেনাখোর অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিতা নারী হয়, যদি তারা জেনা করে তাদেরকে বেত দিয়ে আঘাত করো। আর যদি বিবাহিতা নারী পুরুষ হয় তাদেরকে রজম করে হত্যা করে দাও। আমি নিজেই চিন্তা করি, যদি কোরআনের আইন একটা বার চিন্তা করে দেখবেন, যদি কোরআনের আইন এই সমাজের মধ্যে, দেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, একটা জেনাখোরকে কিংবা একটা চোরকে যদি কোরআনের আইন মোতাবেক বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, কিংবা একটা জেনাখোরকে যদি সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর সেই দৃশ্যটা ভিডিও আকারে ধারণ করে ইলেকট্রনিক্স যত মিডিয়া আছে সমস্ত মিডিয়াতে যদি সরাসরি সম্প্রচার করা হয়, আর এই দৃশ্যগুলো যদি বাংলাদেশের আনাচে কানাচে যত ধর্ষক আছে, যত চোর আছে তাদের দৃষ্টিগোচর হয়,
কসম করে বলি মুসলমান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, এক কথায় সমগ্র বাংলাদেশে একটা জেনাখোর, একটা মদখোর, একটা নারীখোর, একটা চোর বাটপার খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আইন যদি কি হয়, বাস্তবায়ন হয়, তাহলে এটা সম্ভব। ও প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম একজন ইমানদারের রূহটা আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে সেট আপ করে দেয়, ফেরেশতারা যখন চলে আসে তাকে প্রশ্ন করে, সমস্ত প্রশ্নের উত্তরগুলা যখন বান্দা দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের সঙ্গে সংযোগ স্থাপন করে দাও, একটা দরজা তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দা তখন জান্নাতের সাথে যখন সংযোগ স্থাপন করে দেওয়া হয়, তার চর্ম চোখ দিয়ে যখন সে জান্নাতের হুরগুলো সে দেখতে থাকে, সে নিজে হাত দিয়ে হুরগুলোকে, গিলমানগুলোকে ধরতে চায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, এগুলো এখন তোমার জন্য নয়, তুমি ঘুমিয়ে যাও। বরং যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দেবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেব, জাগ্রত করব, তোমার জন্য যখন জান্নাতের ফয়সালা করে দেব, তখন তুমি এই নিয়ামতগুলোকে ভোগ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। একজন বেঈমান, পক্ষান্তরে একজন বেঈমান দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, ওই বেঈমানের সামনেও ফেরেশতারা, মৃত্যুর ফেরেশতারা চলে আসে। এত খারাপ আকার আকৃতি নিয়ে চলে আসে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা চলে আসে, সালার বস্তা নিয়ে চলে আসে, তার রুহটাকে টানা হেঁচড়া করে বের করে। কেমন জানো, শরীরের লোমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় সুই বিঁধে দিলে যতটা কষ্ট হবে, কাটা বিঁধে দিলে যতটা কষ্ট হবে, এতটা কষ্ট দিয়ে বেঈমানের রুহটাকে তার শরীর থেকে বের করা হয়। ওই সালার বস্তার মধ্যে রুহটাকে পেঁচিয়ে নিয়ে উপরের দিকে উঠানো হয়। ফেরেশতারা বলে, এটা কার রূহ? এত পচা দুর্গন্ধ তারা সহ্য করতে না পেরে ওই রুহের কথা বলে, এটা কার রুহ, এটা কার রুহ, এত নিকৃষ্ট, এত গন্ধ কেন? ফেরেশতারা যখন তার রুহটা আসমানের দিকে উঠাইতে যায়, আল্লাহ তাআলা নিষেধ করে, বারণ করে, না না না, এই বান্দার রুহটা তোমরা উপরে উঠানো লাগবে না। বরং তার আমল নাম আমি সিজ্জিন নামক কারাগারের মধ্যে, জেলখানার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সেখানে গিয়ে তার আমল নামাকে লিপিবদ্ধ করে তার রুহটাকেও কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর তার রুহটা যখন ওই শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, গজবের ফেরেশতারা তার কাছে এসে বলে, বলো তোমার রবকে। ওই বান্দা তখন বলতে পারে না, হা হা লাদরি লাদরি, সে কোনো সদুত্তর দিতে পারে না। যখন তাকে জিজ্ঞাসা করে, বলো দুনিয়ার জমিনে তুমি কার দাসত্ব করেছো, কার গোলামি করেছো, তুমি দিন হিসাবে কোন দিনকে পালন করেছো, বলতে পারে না। হা হা লাদরি। আমার আপনার নবীকে দেখানো হয়, কিন্তু আমার আপনার নবীকেও চিনতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলতেছে, সে মিথ্যা বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওয়া আলবিসুহু মিনান নার, তোমরা তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানা বিছায় দাও। ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেয়। কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে বলা হয়, কবরের উপরটা তো আগুন জ্বালিয়ে দেওয়া হবে, নিচটা তো আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কবরের ডান পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বাম পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এমন একটা আগুনের ঘরের মধ্যে যদি আমাদেরকে রাখা হয়, আমাদের অবস্থাটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখে। ও প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুন্দর মৃত্যু দেন, ইমানের মৃত্যু দেন। যদি আমরা ইমানের সাথে খাতেমা বিল খায়র আমাদের নসিব হয়, তাহলে আমাদের জন্য থাকবে জান্নাত।
দোয়া করব না ইনশাআল্লাহ আমরা? সুন্দর মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। সুন্দর মৃত্যু। কত মানুষ তো পৃথিবীতে প্রতিনিয়ত কত মানুষ তো দুনিয়ার জমিন থেকে চলে যায়। সবার মৃত্যু কি সুন্দর হয়? একটাবার চিন্তা করে দেখেন, আমার আপনার মৃত্যুটা যদি এমন হয়, মনে করেন কোনো একটা নারীকে আপনি বিবস্ত্র করেছেন, তার সঙ্গে জেনা করার জন্য, তার সঙ্গে অপকর্ম করার জন্য ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছেন। ঘরের দরজাটা লাগানোর পরে ঘরের মধ্যে নিয়ে আপনি তার সঙ্গে অপকর্ম করবেন, তার সমস্ত শরীরের কাপড়গুলো আপনি খুলে ফেলেছেন। অপকর্মে জড়াবেন এমন সময় দরজার মধ্যে এসে যদি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল এসে যদি আপনার দরজার মধ্যে কড়া নাড়ে, আর সেই সময় যদি আপনার জানটা বের করে নিয়ে যায়, কেমন হবে? একটাবার চিন্তা করে দেখো রে যুবক, হয়তোবা মোবাইলের মধ্যে তুমি রাত্রেবেলা শুয়ে শুয়ে পর্নোগ্রাফি দেখছো, সমস্ত অশ্লীল ভিডিওগুলো তুমি বারবার দেখে যাচ্ছ। আমার আপনার তো জানা নাই কখন আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু কখন হবে কেউ জানি না, আমরা কেউ জানি না। কোরআন বলেছে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়কে নির্ধারণ করে দিয়েছি। ওই সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। তুমি যতই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না কেন, বাঁচতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি তুমি লোহার ঘর তৈরি করা, সেই ঘরের মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো, বান্দা তুমি জেনে নাও সেখানেও মৃত্যু তোমার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। মৃত্যুর ভয়ে তুমি যদি ফেরারি আসামির মতো ঘুরে ঘুরে বেড়াও, মনে করো তুমি পালিয়ে গিয়েছো, মৃত্যু তোমাকে ধরতে পারবে না। ওইটুকুন সময় তুমি পালিয়ে থাকতে পারবে, যেইটুকুন সময় আমি আল্লাহ তাআলা তোমার জন্য হায়াত রেখেছি। হায়াত শেষ সঙ্গে সঙ্গে মালাকুল মাউত তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু আমাদেরকে একদিন ধরে ফেলবে। পৃথিবীর জমিনে আমার দাদা দুনিয়ার জমিনে ছিল, সে দুনিয়ার জমিনে নাই। আমার বাবা ছিল, আমার বাবাও নাই। আমিও একদিন থাকবো না। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বাবার নাম কি, বলতে পারবেন? দাদার নাম কি বলতে পারবেন? অনেক মানুষ আছে যদি জিজ্ঞাসা করা হয় পরদাদার নাম কি, অনেকে বলতে পারবে না। কারণ পৃথিবী থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। একটা সময় এমন আসবে আপনার কথাও কেউ মনে রাখবে না, আমার কথাও কেউ মনে রাখবে না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়ার জমিন থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু আমার আপনার মৃত্যুটা যদি এমন ভাবে হয়, মোবাইলের মধ্যে গুনাহ করে যাচ্ছে, আজরাইল চলে এসেছে। সুদের ব্যবসা করি, সুদের টাকাটা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, অন্যের জায়গা আত্মসাৎ করে সেখানে বাড়ি বানিয়ে দিনের পর দিন বসবাস করে যাচ্ছি। এই সমস্ত পাপের বোঝা মাথার উপরে থাকা অবস্থায় তাওবা করার আগেই যদি মালাকুল মাউত আমার আপনার মাথার সামনে চলে আসে, এমত অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আমার আপনার রব মাওলায়ে কারীম ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার বান্দারে যখন দুনিয়ার জমিন থেকে নিয়ে এসেছো, কি অবস্থায় নিয়ে এসেছো, তখন সে কোন হালতে ছিল? মৃত্যুর ফেরেশতা যদি বলে, আল্লাহ এই নাফারমান বেঈমানরে যখন দুনিয়ার জমিন থেকে নিয়ে আসি, তখন এই নাফারমানটা জেনার মধ্যে লিপ্ত ছিল। এই বেঈমানটাকে যখন নিয়ে আসি, রাত্রেবেলা বেগানা নারীর সঙ্গে মেসেঞ্জারের মধ্যে চ্যাটিং করতেছিল, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে কথা বলতেছিল। যখন এর জানটা নিয়ে আসি, তখন সে মিথ্যা কথা বলতেছিল। যখন তার জানটা নিয়ে আসি, তখন সে অমুক গুনাহের মধ্যে লিপ্ত ছিল। আমার আপনার রব আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যাও যাও যাও, এর কোন হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে এটাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দাও। গ্রামের একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলেই নির্ভরযোগ্য। আর মৃত্যুটা যদি এমন হয়, ও ভাই, মৃত্যুটা যদি এমন হয়
মসজিদে গিয়েছি, নামাজ আদায় করতেছি, নামাজ পড়তে পড়তে মোবাইলে দেখবেন মাঝে মধ্যে অনেক খবর দেখা যায়। কিছুদিন আগে দেখলাম একটা মাদ্রাসার ছাত্র নামাজের মধ্যে দাঁড়িয়েছে, সাজদায় যাবে, সাজদায় যাওয়ার আগে ছেলেটা মারা গিয়েছে। কত মানুষকে দেখা যায় মসজিদের মুয়াজ্জিনি করে, আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছে, মাইক্রোফোনের মধ্যে ফু দিয়ে আল্লাহর নামটা যখন শুরু করেছে, সঙ্গে সঙ্গে মৃত্যুর ঘোষণা তার হয়ে গিয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কত মানুষকে দেখা যায় কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মসজিদের এক কোনায় বসে কোরআন খুলে খুলে পড়ে, আল্লাহর বান্দা কোরআন পড়ে আর কান্না করে। এমন সময় যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, তার জানটা যদি বের করে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে যদি বলে, আল্লাহ আপনার বান্দার যখন পাইলাম, গিয়ে দেখে আপনার বান্দা আপনার নামের জিকির করে, গিয়ে দেখে আপনার বান্দা আপনার কোরআনের তেলাওয়াত করে, গিয়ে দেখে আপনার বান্দা আপনার জন্য সালাত আদায় করে, এমত অবস্থায় আপনার বান্দারে নিয়ে আসলাম। আমার আপনার মালিক আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কোনো কিছু দেখার দরকার নাই, শেষ অবস্থায় যেভাবে পেয়েছো আমার বান্দাকে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। এমন মৃত্যু আমরা চাই না? চাই না আমরা? একজন তরকারিওয়ালা মাথার মধ্যে টুকরির মধ্যে তরকারি নিয়ে তরকারি বিক্রি করে বেড়ায়। এমন একজন আল্লাহর ওলি, কোনো আলেম নয়, তিনি কোনো মুহাদ্দিসও নন, তিনি কোনো মুফাসসিরও নন, সাধারণ একজন মানুষ তরকারি বিক্রি করে, টুকরিতে করে তরকারি গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। কিন্তু আল্লাহর বান্দা এতটা মুখলিস, এতটা ইবাদত গুজার, যখনই নামাজের সময় হয়ে যায়, তার ঘাড়ের মধ্যে একটা সুন্দর একটা গামছা তার ঘাড়ের মধ্যে সব সময় থাকে। যেখানে নামাজের সময় হয়ে যায়, ওই ঘাড়ের গামছাটাকে যায় নামাজ হিসাবে জমিনের মধ্যে বিছায়া দেয়, নামাজ আদায় করে। এই তরকারিওয়ালার তরকারি বিক্রি করার সময় মালাকুল মউত আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গিয়েছে, তার জানটা নিয়ে যাবে। আজরাইল এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই যে একটু আগে বললাম, যারা মুত্তাকিন, যারা ইমানদার, তাদের সঙ্গে ফেরেশতারা খুব ভালো আচরণ করবে, তাদের সামনে সুন্দর চেহারা আকৃতি নিয়ে আসবে। আর যদি বেঈমান হয়, তার সামনে ফেরেশতারা এতটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষকে আপনারা দেখবেন মৃত্যুর সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, তাদের নজর, তাদের চোখগুলো কেমন যেন ওলট পালট হয়ে যায়। বুঝবেন সে ভয় পেয়েছে, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে তাদের অবয়বগুলো এমন হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, এই তরকারিওয়ালা আজরাইল এসে সালাম দিয়েছে। আজরাইল বলেছে, তোমার জানটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর বান্দা বলে, আজরাইল ভাই আপনি এসেছেন, আপনি তো এমন একজন আগন্তুক, কারো দরজায় এসলে খালি হাতে ফিরে যান না। আমি জানি ভাই আমার জানটা বের করে নিয়ে যাবেন, কিন্তু আমার জানটা নিয়ে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা অনুরোধ আমি করতে চাই। এই যে আমার কাঁধে ঘাড় গামছা, এটা আমার জায়নামাজ, আমি একটু নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমি এটাকে জায়নামাজ হিসাবে জমিনে বিছায়া দিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমি নামাজে দাঁড়িয়ে রুকু করব, রুকু করার পরে যখন আমি সাজদায় আমার রবের কুদরতি কদমের মধ্যে লুটিয়ে পড়ব, এমন সময় আপনি আমার জানটাকে বের করে নিয়ে যাবেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে, কারণ বান্দা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমি সাজদারত অবস্থায় আমার রবের সামনে দাঁড়িয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এমন মৃত্যু চাই না আমরা? এই তো কিছুদিন আগে, কয়দিন হলো, লক্ষ্মীপুরের এক ভাই মাওলানা ফরিদুল ইসলাম, অনেক বড় ভালো একজন মানুষ ছিলেন, বক্তা ছিলেন, আলোচনা করতেন। মহিমাগঞ্জে কোনো একটা মাহফিলে গিয়েছে আলোচনা করার জন্য। সোশ্যাল মিডিয়াতে এখনো ভিডিও ভেসে বেড়াচ্ছে। এই দেশের প্রথম সারির সমস্ত মিডিয়াগুলো এটাকে তারা সংবাদ হিসাবে তারা উপস্থাপন করেছে, তারা প্রচার করেছে, পাবলিশ করেছে। আমার ওই ভাইটাকে দেখলাম কোরআনের মঞ্চে, আমি যেভাবে বসে আছি ঠিক সেম এইভাবে বসে বসে কথা বলতেছিল, মানুষদেরকে কোরআনের কথা শোনাচ্ছিল।
হাদিসের কথা শোনাচ্ছিল। শোনাতে শোনাতে হঠাৎ করে আমার ভাইটাকে দেখলাম কেমন যেন তার নজরগুলো কেমন যেন করতেছিল। হঠাৎ করে সে ওই কোরআনের মঞ্চে চেয়ারে বসে সে ব্রেন স্ট্রোক করে ফেলল। ধরাধরি করে কোনো রকম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই আল্লাহর বান্দা ইন্তেকাল করে। এই যে তার মৃত্যুর শেষ চিত্রটা, এটা আমাদের গাইবান্ধার ঘটনা। এই যে গাইবান্ধা জেলায় এই লক্ষ্মীপুরের ফরিদুল সাহেব, তার মৃত্যুর শেষ সময়টা এত সুন্দর হলো, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সুন্দর মৃত্যু কামনা করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মৃত্যু দান করেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, মৃত্যুর সময় যদি কারো কালেমা নসিব হয়, মান কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তির মৃত্যুর সময় যদি জবানের মধ্যে কালেমা জারি থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ।